নমস্কার সম্মানীয় শিক্ষক সাথী। 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম রায়ের ফলে আজকে শিক্ষক সমাজ চিন্তিত। সমস্ত শিক্ষক আজকে একত্রিত হয়ে দিল্লির যন্তর মন্তরে 11ই ডিসেম্বর তারা বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছে এবং তারা সরকারকে হুঁশিয়ারি দিয়েছে যে কেন্দ্র সরকার এই রায়ের বিরুদ্ধে অধ্যাদেশ না আনা পর্যন্ত সমস্ত শিক্ষক, সারা দেশের শিক্ষক রাস্তায় নেমে তারা বিক্ষোভ করবেন। গতকাল সকাল 10টা থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে। দেশের 20টি রাজ্যের শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। চাকরির শর্ত, চাকরির যে নিয়ম, সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে হঠাৎ করে দুম করে টেট পরীক্ষা না হলে, টেট পরীক্ষায় পাশ করতে না পারলে 2 বছরের মধ্যে চাকরি থেকে বিদায়, অবসর। স্বৈরাচারী আইন, স্বৈরাচারী অধ্যাদেশ, এটা বলার আর অপেক্ষা রাখে না। জাতীয় ইন্ডিয়া প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় সুনীল পান্ডেজি বলেছেন যে চাকরিকালীন টেট প্রয়োগের যে সিদ্ধান্ত, এটা একটা স্বৈরাচারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত শিক্ষকদের ওপর একটা অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করেছে, যা শিক্ষার মানের ওপর একটা নেগেটিভ প্রভাব ফেলবে। 11ই সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্তরে সারা দেশের শিক্ষক প্রতিনিধিরা তারা প্রতিবাদ জানিয়েছে। দেশের প্রায় 70 লক্ষ শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ সংকট, তাদের নিজেদের অধিকার বাঁচানোর জন্য তারা এই প্রতিবাদ করছে এবং নিজেদের অধিকার লড়াই করার জন্য এই সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত কেন্দ্র সরকার অর্ডিন্যান্স জারি করে শিক্ষকদেরকে এই সমস্যার হাত থেকে মুক্তি দেন। একাধিকবার রাজ্যসভায়, লোকসভায় সাংসদগণ বক্তব্য পেশ করেছেন, শিক্ষকদের কণ্ঠ প্রতিধ্বনিত হয়েছে সংসদে। তা সত্ত্বেও কেন্দ্র সরকার চুপচাপ এবং শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন যে সংসদে এতজন সাংসদ তারা জোরালো বক্তব্য রাখার পরেও আশ্চর্যজনকভাবে এখনো পর্যন্ত নীরব রয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের এই অনীহা প্রদর্শন শিক্ষকদেরকে আরও সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ করে তুলছে। সুপ্রিম কোর্টের রায়ের 3 মাস পেরিয়ে গেছে, তারপরেও কেন্দ্র সরকারের এই যে অনীহা প্রদর্শন, এটা ভাবাচ্ছে। তবে আশা করব সামনে রিভিউ পিটিশন রয়েছে। আজকে সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মামলা ছিল, ত্রিপুরা কেসের মামলা ছিল। সেই মামলাগুলোর আপডেট পাওয়ার পর অনেকটাই নিশ্চিত হওয়া যাবে। অবশ্যই সমস্ত শিক্ষক মণ্ডলী আপনাদের বলিষ্ঠ মতামত কমেন্ট সেকশনে করবেন।